কথা, তোকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। তোর কি হয়েছে আমাকে বল। সর্তাপুরি, তুমি ঠিকই কইছো। আমার অনেক কষ্ট করে পোলাপান মানুষ করছি। পোলাপানের আমার দেয় না। তুমি আমার মনের ইচ্ছা পূরণ করবা। আমার মনের ইচ্ছা যদি পূরণ করার চাও, তাহলে আমার কিছু ধানের জমি দাও না। এক পাহি ধানের জমি যদি দাও, তাহলে আমার আত্মসম করে আমি খাইতে পারবো। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। তোর বাম দিকে তাকিয়ে দেখ, অনেক বড় একটা ধান ক্ষেত। আজ থেকে ওই ধান ক্ষেতটা তোর। আচ্ছা, এখন তুই তোর 2 নাম্বার ইচ্ছেটা বল। সত্যাপুরি, আমার একটা মনের আশা পূর্ণ হয়েছে। ধানের ক্ষেত পাই আমি অনেক খুশি হয়েছি। আমরা যদি একটা গরুর খোহার দাও, তাহলে খুব ভালো হবো। তুই কোনো চিন্তা করিস না। তোর ডান দিকে তাকিয়ে দেখ, অনেকগুলো গোয়াল ঘরের মধ্যে গরু আছে। এখন তোর 3 নাম্বার ইচ্ছেটা বল। আরেকটা কথা মনে রাখবি, কখনো কিন্তু লুপ করবি না। মেলা খুশি হয়েছি। আরেকটা ইচ্ছা আছে আমার, যদি কিছু শোনা দিতা আর একটু বেশি খুশি হইতাম। আচ্ছা ভালো মানুষ, তুই কোনো চিন্তা করিস না। তোর ভিতরে কোনো রূপ লালসা নেই। এখনই তোকে আমি শোনা দিচ্ছি। এখন চোখটা খুলে দেখ, তোর সামনে সোনা আছে। এই সোনাগুলো তুই নে। সোনার জিনিস? সত্যপুরি, তুমি অনেক পালা। আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি। এই যে আরেকটা কথা, এই সত্তাকে কখনো হারাবি না, কারণ আমি এই সত্তার ভিতরেই থাকি। তোর যখন কোনো কিছু প্রয়োজন হবে, এই সত্তার ভিতরে 3 বার ঘষা দিবি, তাহলে আমি আসবো। হা 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 হা। তোমার যেমনে যেমনে দান করে আনবার কইতে অমনে আনবা, বুঝছো? হাই হাই, খাড়ো খাড়ো। মারা তো ওটা কি দেখতেছি? স্বর্ণেরই দেখতেছি তো। হাই হাই, তাড়াতাড়ি চলো যাই দেখি। চলো তো, আমাকে কাজ। কি ব্যাপার? আমার দাঁড়ান, কই যাইতেছে না? আরে এত কষ্ট করে এই সিঁড়ি বেয়ে উঠে রুমে যাইতেছে। এগুলো আপনার হাতে কে? এগুলো তো আমাকে দায়িত্ব থাকবে। তোমার ছোট ভাইয়ের বউ ওই জায়গায় মায়ের হাতড়ি কি সোনার মতো ধান খেতেছে, আবার ওরা ওই জায়গায় যাইতেছে। চলো তো চলো। আম্মা, আপনার হাতে এটা কি? দাও, এটি আমার কাছে দাও। এই, আমার হাতে কি আছে না আছে ওটা তোকে দেখার লাগবো কিসের নিগে? আর আম্মা, আপনারা না কালকে রাত্রে কয়ে গেলাম আজকে সকালে আমার বাড়ি খাবেন। আপনার পুলারে আমি ইলিশ মাছ আনাইছি, গরুর মাংস রান্না করছি, ওগুলো নষ্ট হয়ে গেল। সকালে যাইতে কইছি, সকালবেলা যান না। এখন কয়টা বাজে? বেলা দুপুর হয়ে এলো। আপনি আঙ্গ করে খাবেন আজকে? আহেন। থামো মা, দেরি হয়ে গেছে। চলো, খাবারটা আমার নষ্ট হয়ে যাবে গা। দেখো ভাই, ভাবিরে তুমি বুঝায় কইও যে প্রত্যেকটা কথাই যাতে নাক না গলা। বিঠে আমারে কইলো যে আম্মা ইলিশ মাছ খাবো আর হইলো চিংড়ি মাছ খাবো। এই কারণে আমি সকাল ঘুম থেকে উঠে যাই, সকাল বাজার থেকে আমি মাছ কিনে নিয়ে আইছি। এই মাছগুলো খাবো কেডা? আম্মা, আপনার পুলা একদম ঠিক কথাই কইছে। আপনি আমাকে ওই জায়গায় খাইবেন দেখে তো আপনার পুলাকে সকালে ঘুম থেকে উঠে আমি বাজারে পাঠাইছি চিংড়ি মাছ আর হইলে পরে ইলিশ মাছ আনার লেগে। আর বেগুন দিয়ে ইলিশ মাছ আমি এত মজা করে রান্না করছি, আম্মা বিশ্বাস করবেন না। চলেন, খায় মজাই পাবেন, আসেন। ও আল্লাহ গো, ও গো, এই মুখে কথা শোনার আগে আমার মৃত্যু দিলা না কে গো? এই, তুমি হেন দাঁড়ায় রইছো, তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার অপমান করতেছে। আরে থামো, কান্নাকাটি করো না। শুভ, তুই কিন্তু দিন বহুত বেয়াদব হয়ে গেছিস গা। বড় ভাবির মুখে মুখে তর্ক করস, আর তোর বউরে লাগাই দিছস না। এখনো সময় আছে, ভালো হয়ে জায়গা। তোর বউরে চুপ করে থাকবার কর। এই মারনে, চলো সে দেরি দেখো ভাই, আছে। তুমি আমারে যা কও আমি মাইনে নিমু। আমার বউয়েরে তুমি কিছু করবা না। এই মা হেন, আহেন মা, আর করে আল্লাহ হেন আমার করে, আমার করে আহেন। কি হইছে? হ্যাঁ, খুব মায়া লাগা গেছে গাম্মার লিগেল। এতদিন মায়া আসলো না। হ্যাঁ, এতদিন দেখলে কেন সব ফালাই গেছো? এই মাউডারে বেনু করে ছেড়ে দিছো, সহে দেও নাই, ভালো মন্দ খাইছো, কোনোদিন একটু দেও নাই। হ্যাঁ, আর ছায়া থাকছে পান্তা বাজার কাঁচামচ খাইছে আমার এই বোনটা। আজকে দুটা সোনার জিনিস পাইছে, আজকে আমার ঘরে আহেন, আমার ঘরে আহেন। হ্যাঁ, 2 দিন আগেও আমার বোনটা পান্তা ভাত খাই রইলো, আর 2 দিন ধরে না খাই রইছে। তোমার খোঁজ খবর নিলে না। আজকে আবার বড় হুতা পড়তেছে, কারণটা কেন বোন? বোন, কি আর কমু, এরা হয়েছে লোভী। দেখছে আমার হাতে সোনার 2টা জিনিস আর কিছু দানের জন্য পাইছি, এই জন্যে ঘরে দরদ উঠলে গেছে। কিন্তু আমি মরে গেলেও এবার কোনো যায় আসতো না।
এরা তো এরকম করতেছে লোভের জন্য। চুপ থাক, আমি সব কিছুই বুঝছি বোন। বোঝাস নাই, সোনা গোনার লোভে আইছে তোর কাছে। যা, আমি যতদিন বাইসা আছে আমার বোনের কিচ্ছু নিবা পারবি না। হ্যাঁ, তুমিও তো আগে হো না, এখন স্বর্ণ পাইছা, এখন তুমিও হয়েছে। খালা কামটা তুমি ভালো করতেছো না। হ্যাঁ, তুমি যেদিকে পাইল পাও ওইদিকে কিন্তু যাও, তোমার কিন্তু ভালো করেছিনি মা। তুমি কিন্তু বিশ্বাস করে আঙ্গরের সঙ্গে এরকম খারাপ ব্যাপারটা করলা। তাই ঠিক তো আছে? আমরা কিন্তু ফালাই দিতাম না, আমাকে কাছে থাকলে চলেন যাই, এখনো সময় আছে। যা। চলো তো বউ, আমি আর থাকবো না। আচ্ছা বোন, তুই তো আমার সৎ বোন, তোর গুলো খুব ভালোবাসি, কয়টা করে বাদ গুলো আমি দিই। আচ্ছা এইগুলো পাইলে কিবা করে, কেরামতি দেখি। আর বোন কইও না, এই যে শর্তাটা দেখতেছো না, আমার স্বামী মরার আগে তো এই শর্তাটা পাই আনছিল, এতদিন জানতাম না। এই শর্তার মধ্যে না একটা শর্তা পরি আছে, ওই শর্তাটা দিয়ে আজকে যখন সুবাইটা কাটা ধরছি, শর্তা পরি বাইরে হইয়া আমার কষ্ট দেখে আর সহ্য হয় নাই, তাই দানের জমি আর এই যেগুলা দিচ্ছে। তাই নাকি বোন? বই একটু জিরানো, খুব পড়ান হয়েছে। বোন ছেড়ে দে, ছেড়ে দে। বোন শর্তা তুই নিস না, ওই শর্তা নিলে তোর ক্ষতি হইব, আমি তোর অভিশাপ দিলাম। তোর কাছে পরে আছে। আরে নুরু সালে সোনার জিনিস দিছিলি, দুই পোলার মধ্যে কি ঝগড়াটা বাঁচছিল, সময় মতো গেছিলাম আমি তেলস্মৃতি কইরা, আমি কি সুন্দর করে মিলজিল করে খাদাই দিলাম, সৎ বোনের আপন ভাবছিলাম, কিন্তু ওরা তো জানে না যে আমি নকল আপন ভাবছিলাম। কথা দে কথা নিছি, বন্দির বাচ্চাকে দিছি, চেঁচা চেঁচা দিছি। কি জানি কইছিল, গসা মারা লাগবো। শোন, আমি তারে গসা মারতেছি। এই সমস্যাটা কি? আমি ঘুমিয়েছিলাম, তুই কেন আমার ঘুমটা ভাঙালি বল। সমস্যা কিছুই না, সমস্যা একটাই, মানে আমার বোনেরে সোনা দানা দিচ্ছিস, ওই না আমি আসার সময় আনবার পারি নাই, আমার উস ছিল না, ও গিয়া নাই, আমি খেলে ওর মাইরা তুই আই পড়ছি। তো প্রথমে আমি কিছু টেহা চাইতেছি, মানে 1 কোটি টেহা দিবি, আর কিছু ডায়মন্ড দে, হীরা ডায়মন্ড। চুপ কর রুবি কোথাকার, আমি বুঝতে পেরেছি তোর অনেক কিছু লাগবে। দাঁড়া, আমি এখনই তোর প্রথম ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি। ওই বান্দির বাসা তুই আমাকে ইট দিছিস, আমি কি ইট চাইছি তোর কাছে? হ্যাঁ, আমার বিল্ডিং আছে, আমি ইট চাই না। বান্দির বাসা যেটি চাইছি সেটি দে। 2 নম্বর ইচ্ছা পুরা এলাকাটা আমার করে দে, যত লোক আছে সবাই আমার দাসী বান্দি করবে। ঠিক আছে, আমি তোর 2 নাম্বার ইচ্ছেটাও পূর্ণ করে দিচ্ছি, তুই চোখটা বন্ধ কর। এইবার তুই তোর পাশে তাকিয়ে দেখ, তোর 2 নাম্বার ইচ্ছেটা তোর জন্য ওয়েট করছে তো। ওই বান্দির বাচ্চা, তুই না একটা কঙ্কাল ঝুলাই রাখছিস কা? হ্যাঁ, আমি কঙ্কাল ধর, আমি নিজে একটা কঙ্কাল। এই খারাপ বান্দির বাচ্চা, মুন্ডা কইতাছে, পুনাপান মানুষ তো বারবার মন চাইতেছে না। আর শোন, আমার মনে ইচ্ছা পূর্ণ করতো, আর একটা কই, পুরা পৃথিবী দিলি না, গয়নাপাতি দিলি না। আচ্ছা ঠিক আছে, তুই আর না আমারে 1000 কোটি টাকা দে, কোটি কোটি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোর লুপ কখনো যাবে না। দাঁড়া, আমি তোর এখনো 3 নাম্বার ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি। এবার দেখ তোর 3 নাম্বার ইচ্ছেটা। কি বান্দির বাচ্চা, তোর কাছে জুতা চাইছি?